চলে আসলাম কালীতলা আজকে। সাথে আমার ওয়াইফ আছে এবং সাদিয়াও আছে, আমার ছেলে আছে, আমার ভাই আছে, ভাবি আছে, বাস্তি আছে। সাদিয়া, কালীতলা এসে কেমন লাগতেছে? কালীতলা আসলে ভালো লাগতেছে। আজকে পরিবেশটা খুবই সুন্দর। এই পাশে যে পদ্মাটা খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, সূর্যটা অনেক সুন্দর লাগতেছে। লাল। হঠাৎ করে প্ল্যান হলো না আজকে কালীতলা আসবো। তো রায়নের জন্য আসা হইতেছে, ও আসতে পারতেছে না, কতদিন ধরে বলতেছে। অলরেডি শীত করে গেছে। আজকে একটু নীরব পরিবেশ, তো মানে এক জায়গায় বসে থাকা যাইতেছে, খুব ভালো লাগতেছে। সেটাই, কতগুলো বলগেট বলে না? এটার ভিতরে কি বালি নাকি? হ্যাঁ, ভালো ভালো তোলে, খালি গেলে বর্তমানে। হ্যাঁ, আরো আসতেছে। একদিন এই পদ্মা ভ্রমণ করতে হইব ভাইয়া। নৌকা দিয়ে করা যাবে, কিন্তু এখন তো ভয় পাই আমরা। শীত পুরোপুরি হোক, তখন করা যাবে। পদ্মাটা স্থির থাকবো না, তখন হ্যাঁ, জ্বর পড়বো। মানে আর পদ্মা তো অনেক মানে দূরে, মাঝখান পর্যন্ত চর পড়ে, অনেক কম। ঢেউ থাকে না তো। এখন শীত চলে আসছে না হালকা, এটা নভেম্বর মাস। সরি, এটা অক্টোবর মাস, আমি বলে নভেম্বর বলে ফেলছি। আর এখন ছোটোখাটো মিস্টেক হয়েই থাকে। সূর্যটা অনেক সুন্দর লাগতেছে। কালীতলা চলে আসলাম। হ্যাঁ, কালীতলা। আবার অনেকে প্রশ্ন করতে পারে যে পদ্মার পাড় কোথায়। কত বড় জাহাজ, বলগেট, বালু উত্তোলন করে। একবার অক্টোবরে নভেম্বর বানান, একবার এই নৌকারে আপনি জাহাজ বানান, ভালোই তো। এটা নদী না, পদ্মা নদী না? ঠিক, এটা ইসামতি নদী আইছি আমরা। কালীতলা ইসামতি নদী। পুরো সব কিছু বছর ডেটে চেঞ্জ করে ফেলাইছি। তাহলে বাই বাই, আল্লাহ হাফেজ। আরে আপনি বলছেন না, ওটাই আমার তো